ইসকনের ধর্মীয় গুরু চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে মুক্তি না দিলে বাংলাদেশের জন্য সীমান্ত বন্ধ করে দেবে প্রতিবেশী রাষ্ট্র ভারত। চিন্ময় কৃষ্ণের মুক্তির দাবিতে বাংলাদেশকে এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। বিজেপি সাংসদদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা জানান। চিন্ময় কৃষ্ণকে গ্রেফতারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে শুভেন্দু বলেন, আমরা তার নিঃশর্ত মুক্তি দাবি করছি। এছাড়া এই গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়ে কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাই কমিশনারের সামনে বিক্ষোভ করবেন বলে জানান বিজেপি নেতা। এমনকি চিন্ময় কৃষ্ণকে মুক্তি না দিলে পতাকা নিয়ে বাংলাদেশ ভারত সীমান্ত বন্ধ করে দেওয়ারও হুমকি দেন তিনি। চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট মোড়ের স্বাধীনতা স্তম্ভে বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার অভিযোগে হওয়া মামলায় বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র এবং হাটহাজারীর পুন্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আজ দুপুর 12টা নাগাদ চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালতে এই আদেশ দেওয়া হয়। এর আগে গত সোমবার রাজধানী ঢাকার বিমানবন্দর এলাকা থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয়। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশব্যাপী সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে 8 দফা দাবিতে বিভিন্ন জেলায় বিক্ষোভ সমাবেশ সহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট। এদিকে চিন্ময় কৃষ্ণকে গ্রেফতার করাকে ধর্মীয় সংখ্যালঘুদের কণ্ঠরোধ এবং দমনের চেষ্টা বলে নিন্দা করেছে রাইটস অ্যান্ড রিস্ক অ্যানালাইসিস গ্রুপ। প্রতিষ্ঠানটির পরিচালক সুহাস চাকমা বলেন, এই রাষ্ট্রদ্রোহ মামলাটি করা হয়েছে যাতে হিন্দু সংখ্যালঘুরা সংগঠিত হতে না পারে এবং মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কথা বলতে না পারে। তিনি আরো বলেন, ডক্টর ইউনূস এখন বিরোধীদের দমাতে রাষ্ট্রদ্রোহ মামলা ব্যবহার করছেন। গতকাল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে। পরে গত 30 অক্টোবর চট্টগ্রামের কোতোয়ালি থানায় দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহ মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। এই মামলায় তিনি সহ মোট 19 জনকে আসামি করা হয়েছে। নুসরাত জাহান মেহেক, জয় জয় দিন।